লোটাস ইটার্স বাই উইলিয়াম সামারসেট মম। চলো ফুল বুক রিভাইজ দেওয়া যাক পরীক্ষার আগে। বেসিক ইনফরমেশান হিসাবে আমরা পাবো হোমার্সের ওডিসি বুক 9, এটা থেকেই নেওয়া হয়েছে টাইটেলটা, জেনারেলি দ্য লোটাস ইটার্স। ইয়ার অফ পাবলিকেশন 1935, ওই 1935 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল কসমোপলিটন বা নাসাস ম্যাগাজিনে, এবং তারপরে 1940 খ্রিস্টাব্দে কী হলো, দ্য মিক্সচার অ্যাজ আই বিফোর এই গ্রন্থে প্রকাশিত হলো। প্রোটাগনিস্ট আমরা পাবো থমাস উইলসনকে। মেন সেটিংস আমরা পাবো ক্যাপ্রি, বে অফ নেপালস, ইতালি। ক্যাপ্রি শহরে এই উইলসন বেড়াতে এসেছিল। স্টোরিটা বিগিন হচ্ছে 1913 খ্রিস্টাব্দে। ন্যারেটার্স ফার্স্ট মেট উইলসন, ন্যারেটার প্রথম উইলসনকে দেখা করে পিয়াজ্জা ক্যাপ্রি, আগস্ট 1913। উইলসনসের লাইফ যদি আমরা ব্রিফ দেখতে যাই, তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে এবং কাজ শুরু করেছিলেন 17 বছর বয়সে। ম্যানেজার অফ কাউফোর্ড স্ট্রিট ব্রাঞ্চের ইয়র্ক অ্যান্ড সিটি ব্যাংকের ম্যানেজার ছিলেন। প্রথম ক্যাপ্রি ভিজিট করেছিলেন 1897 খ্রিস্টাব্দে, যখন তার বয়স 34 বছর ছিল। ডিলি ড্যালিড ইন লন্ডন 1 বছর বিফোর ফাইনাল ডিসিশন নেওয়ার আগে তিনি পুরো 1 বছর তিনি কিন্তু ওই মুজেছিলেন, দ্বিধাদ্বন্দ্বতে ভুগেছিলেন যে আমি কি যাব। আর এই দ্বিধাদ্বন্দ্বটাকে ডিলি ড্যালিড ইন লন্ডন এই ফ্রেজ দ্বারা প্রকাশ করা হয়। 1897 খ্রিস্টাব্দ থেকে 1898 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে 2 বছর, এই যে 1 বছর, এই 1 বছর তার ডিলি ড্যালিডে কেটে গেছে। নেক্সট সেটেল ইন ক্যাপ্রিতে সেটেল হয় 1898 খ্রিস্টাব্দে। তখন তার বয়স 35 বছর। 35 বছর বয়সে তিনি এই উইলসন কিন্তু ক্যাপ্রিতে সেটেল হয়। বট অ্যানুইটি ফর 25 ইয়ার্স, তিনি 25 বছরের অ্যানুইটি কিনে সব কিছু বিক্রি করে ঘর বাড়ি যা ছিল সেখানে বট অ্যানুইটি কিনে যা কিছু গ্র্যানুইটি পায় সেই সমস্ত কিছু দিয়ে তিনি অ্যানুইটি কিনে ব্যাংক থেকে। নেক্সট লিভড হ্যাপিলি ইন ক্যাপ্রিতে সে সুখে বসবাস করেছিল। কত বছর? 25 বছর। প্ল্যান্ড সুইসাইড, তারপরে চেষ্টা করেছিল যে সে সুইসাইড করবে অ্যাট দ্য এজ অফ 60। চারকোল পয়জনিংয়ের মাধ্যমে সে মনে মনেই ভেবে রেখেছিল যে আমি সুইসাইডটা করব। লিভ হ্যাপিলি ইন ক্যাপ্রি, এরপরে প্ল্যান্ড সুইসাইড 1923 খ্রিস্টাব্দে তার 60 বছর পূর্ণ হবে এবং সেই 60 বছর পরে তার কোনো অ্যানুইটি আর থাকবে না। সে ভাবলো তখন আমি অথার ক্যাপ্রি রিভিজিট করে 1926 খ্রিস্টাব্দে 13 বছর পরে ন্যারেটার আমাদের রিভিজিট করলো 1926 খ্রিস্টাব্দে। এখন উইলসনের বয়স হচ্ছে 63 বছর। উইলসন ডায়েড অ্যাট দ্য এজ অফ 66 এবং সালটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দে উইলসন কিন্তু মৃত্যুবরণ করে ফেরাগুলোনি নামক 2 পর্বতের দৃশ্য দেখতে গিয়ে। টোটাল স্টে ইন ক্যাপ্রি 31 ইয়ার্স, তিনি 31 ইয়ার্স স্টে করেছিলেন, অর্থাৎ প্রথমে 25 বছর এবং 60 বছর অতিক্রম করার পর আরও 6 বছর। এখন আমরা কিছু তথ্য দেখে নিই। সেন্ট্রাল থিম ইলিউশন অ্যান্ড রিয়ালিটি, এইখানকার সেন্ট্রাল থিম হচ্ছে ইলিউশন এবং রিয়ালিটি। আমরা পাবো মেজরিটি অফ ম্যান আর কম্পেয়ার টু ট্রাম কার্স, মেজরিটি অফ ম্যানকে ট্রাম কার্সের সঙ্গে তুলনা করা হয়েছে। ন্যারেটার ফার্স্ট স উইলসন জাস্ট বিফোর সানসেটে তাকে প্যারাপেটের পাশে তাকে কিন্তু গার্ড হেসা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল আমাদের অথার। নেক্সট ন্যাশনালিটি অফ দ্য ন্যারেটারের ন্যাশনালিটি হচ্ছে ইংলিশম্যান, তিনি ব্রিটিশ ছিলেন। উইলসনস প্রফেশন বিফোর ক্যাপ্রি, তিনি ব্যাংক ম্যানেজার ছিলেন কাউফোর্ড স্ট্রিট ব্রাঞ্চে। ডনিজেটি মিনস ফেমাস ইটালিয়ান কম্পোজার, তিনি ছিলেন ফেমাস ইটালিয়ান কম্পোজার ডনিজেটি। অ্যাসুন্তা ছিলেন ল্যান্ডলর্ডস ওয়াইফ অ্যান্ড কুকমেট, তিনি ছিলেন কুকমেট এবং তিনি ছিলেন ল্যান্ডলর্ডস ওয়াইফ। আবার তিনি কী করতেন? সার্ভেন্ট হিসাবে কাজ করতেন। নেক্সট উইলসনস রেসিডেন্স ইন লন্ডন, উইলসন কিন্তু লন্ডনে ছিলেন, হিন্ডনে থাকতেন। জাস্ট হিন্ডন বলে একটা শহর আছে, ছোট শহর, সেখানে থাকতেন। নেক্সট একটা কান্ট্রি সাইড এলাকা। নেক্সট টাইম ফ্রম হোম টু ব্যাংক, এটা তার বাড়ি থেকে ব্যাংকের দূরত্ব ছিল 37 মিনিট। এই 37 মিনিট পথ অতিক্রম করে তিনি প্রতিদিন ব্যাংক ম্যানেজারি করতে যেতেন। ভালো ছিলেন, তবুও তার কী হলো, তার সৌন্দর্য দেখার এতই বেশি ইমপ্রেশন জাগলো যে সে চলে এলো ইটালিয়ান শহর ক্যাপ্রিতে এবং এখানকার পিয়াজ্জার শহরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। টাইম ফ্রম হোম টু ব্যাংক, এটা হচ্ছে 37 মিনিটের পর ছিল। ফ্লাওয়ার মেনশন, এখানে অলিয়েন্ডার ফ্লাওয়ার মেনশন করা হয়েছে আর ল্যাগুনে লোটাস ফ্লাওয়ার মেনটেন করা হয়েছে। এখানে মাউন্টেন ক্লাইম্বড, যে মাউন্টেন ক্লাইম্বের কথা বলা হয়েছে, এই মাউন্টেনটার নাম হচ্ছে মন্টে সোলারো, দ্য হাইয়েস্ট পিক অফ অ্যানাকেপ্রি হচ্ছে আমাদের হিমালয়ের মতন একটা পর্বত শ্রেণী এবং এর হাইয়েস্ট পিক হচ্ছে এভারেস্টের মতন মাউন্ট সোলারো বা মন্টে সোলারো। নেক্সট লিকুইড ড্রিঙ্ক উইথ ন্যারেটারের জন্য যে লিকুইড ড্রিঙ্ক অপেক্ষা করছিল সেটা হচ্ছে স্ট্রেগা হচ্ছে ইটালিয়ান লিকুইড, যেটা সে পান করেছিল, 2 বোতল পান করেছিল। উইলসনস ফেভারিট কম্পোজার হচ্ছে ব্যাচ চপিন এবং বিথোভেন। উইলসনের ফেভারিট কম্পোজার, মিউজিক কম্পোজার। উইলসন কিন্তু পিয়ানো বাজাতো, তার ইনস্ট্রুমেন্ট, এই পিয়ানো ইনস্ট্রুমেন্টটাকে সে প্রচণ্ড বেশি পছন্দ করতো এবং সে যেখানে থাকতো সেই জায়গায় পিয়ানো ছিল। গেম উইলসন অফেন প্লেড, উইলসন যে গেমটা খেলতো তার নাম হচ্ছে পেশেন্স, সলিটায়ার বলা হয়। পেশেন্স নামক এই গেমটা কিন্তু খেলতো। অ্যাসুন্তাস হাজব্যান্ড মেড উইলসন ফেচ ওয়াটার
টিন, কাউসেট ইত্যাদি। উইলসন যখন 60 বছর বয়সের পর 61 বছর বয়স হলো এবং এই 1 থেকে 2 বছরের ব্যবধানে যখন সবাই ধার দেওয়া বন্ধ করে দিল, তখন উইলসন খুবই প্রচণ্ড কঠিন অবস্থার মধ্যে পড়েছিল এবং সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েও যখন সুইসাইড অ্যাটেম্পটা হয়নি, তবে তার নার্ভাস ডিসঅর্ডার হয়ে গেছিলো, তখন তাকে বসে বসে খেতে দেয়নি আসন্তার হাজব্যান্ড। আসন্তা যদিও সহানুভূতিশীলতা দেখা দিয়েছিল, তবুও আসন্তার হাজব্যান্ড কিন্তু তাকে দিয়ে ভালোই কাজকর্ম করে নিত এবং এমন একটা জায়গায় রেখে দিত যেখানে শীতের সময় প্রচণ্ড শীত এবং গরমের সময় প্রচণ্ড গরম ছিল। নেক্সট, বুক দ্যাট ইনফ্লুয়েন্সড উইলসন, এটা হচ্ছে সাইবারিস এবং ক্রোটোনা বাই ম্যারিয়ন ক্রফোর্ডের দ্বারা সাইবারিয়াস এবং কর্টোনা, এই যে দুটো, এই যে একটা বইয়ের নাম, এই ঠিক আছে, সাইবারিয়াস এবং কর্টোনা, এই বইয়ের লেখক হচ্ছে মারিয়ান ক্রফোর্ড। তো মারিয়ান ক্রফোর্ডের দ্বারা এই বইটা প্রচণ্ড বেশি ইনফ্লুয়েন্স করে উইলসনকে। এই সাইবারিয়াস হচ্ছে ইজি গোয়িং ক্যাপাবিলিটির মানুষ ছিল, তারা সবসময় লেজারকে উপভোগ করতো, আর কর্টোনার মানুষটা ছিল প্রচণ্ড ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং। ইনগ্রেভিংস ইন উইলসন কটেজের যে ওয়াল, সেই ওয়ালে দুটো ছবি ছিল, সেটার নাম হচ্ছে ইনগ্রেভিংস ছিল, সেটা হচ্ছে G.F. ওয়াট এবং লর্ড লেইটন, এই দুজনের ছবি ছিল। ডোনা লুসিয়াকে না তো মর্গানোজ হোস্ট ওয়াইফ, যে মর্গানোর ইনিস গিয়েছিল, সেই মর্গানোজ হোস্ট ওয়াইফ ছিল ডোনা লুসিয়া, যার চোখ দুটো ছিল হেরার মতো। হেরা হলো জিউসের ওয়াইফ এবং জিউসের ওয়াইফের যে চোখ, সেই চোখের সঙ্গে তুলনা করা হয়েছে ডোনা লুসিয়া। এবং ডোনা লুসিয়ার বয়স যখন 17 থেকে 18 বছর ছিল, তখন সে খুবই সুন্দর দেখতে ছিল এবং এটা টেক্সচুয়াল রেফারেন্স থেকে আমরা দেখতে পাই। দ্য মিথিক্যাল জার্মান রেফার্স টু স্টেড ইন ক্যাপ্রি ফর 40 ইয়ার্স। মিথিক্যাল জার্মান কিন্তু এই 40 বছর ধরে ক্যাপ্রিতে থেকে গিয়েছিল। এই জার্মান মানুষটা এত সুন্দরভাবে ব্লু গ্রটো দ্বারা অভিভূত হয়ে যায়, ইমপ্রেসড হয়ে যায়, যে সে সেখানেই সারা জীবন কাটিয়ে দেয়, তার বাদবাকি জীবনটা 40 বছর। কিন্তু উইলসন এখানে 25 বছর থাকবে। উইলসন লন্ডন রেসিডেন্স হচ্ছে হেন্ডানে থাকতো, লন্ডনের হেন্ডান নামক একটা জায়গায় থাকতো। উইলসনস ওয়াইফ ডাইড অফ ব্রঙ্কিয়াল নিউমোনিয়া, উইলসনের যে ওয়াইফ সে ব্রঙ্কিয়াল নিউমোনিয়ায় মারা গেছে। আর উইলসনের ডটার ডাইড অফ ব্লাড পয়জনিং, উইলসনের ডটার ব্লাড পয়জনিংয়ে মারা গিয়েছে। এবং এই জন্য উইলসনের ভালো হয়েছে, এর কারণ তার ডটার একটা পা কাটা গিয়েছিল, অ্যামিউনিশন হয়েছিল, আর এই জন্যই উইলসনের ডটার মারা যাওয়াতে তার ভালোই হয়েছে এবং সে ভেবেছে যে সেও শান্তি পেয়েছে, আমিও শান্তি পেয়েছি। লাভলি সাইট রেফার্স টু সিনিক বিউটি অফ ক্যাপ্রি বিফোর সানসেটের আগে সিনিক বিউটি ক্যাপ্রির এই বিষয়টাকে লাভলি সাইট বলা হয়। চার্মিং অ্যান্ড আনরিয়াল কাকে বলা হয়? পিয়াজ্জা সিন আফটার সানসেট। এটা কি অ্যানা ক্যাপ্রি নয়? একটু কমেন্টে জানাও। বাথিংয়ের যে কি ড্রব্যাক ছিল, সেটা হচ্ছে ইট ওয়াজ অল সিঙ্গেল নট স্যান্ড। সিঙ্গেল মানে কি? সিঙ্গেল মানে নুড়ি পাথর নাকি? সো নুড়ি পাথর ছিল এবং এটা বালি ছিল না বেশি, এবং এটাই ছিল ড্রব্যাক বাথিংয়ের। বাথ অফ টেবিলে আসে। আর তাছাড়া খুব সুন্দর বাথিং প্লেস ছিল, বাথিং রিসর্ট ছিল, এবং এটা সত্যি গোটা পৃথিবীর মধ্যে অন্যতম একটা বাথিং রিসর্ট। ফেস্টিভ্যাল অ্যাট পুন্টে ডি টিম্বেরিও, এটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যাল হচ্ছে ফিস্ট অফ অ্যাজামসানসকে। দ্যাট ওয়াজ মাই লাস্ট নাইট, ফার্স্ট মুনলিট নাইট ভিউইং দ্য রক্স। অর্থাৎ দ্যাট ওয়াজ মাই লাস্ট নাইট বলেছেন মানে হচ্ছে সেই প্রথম মুনলিট দর্শনের কথা, যে দর্শনটা দেখে লেখক আর থাকতে না পেরে তিনি চলে এসেছিলেন ইটালির ক্যাপ্রি শহরে। সুয়েটোনিয়াস, এটা হচ্ছে রোমান বায়োগ্রাফার এবং হিস্টোরিয়ান সুয়েটোনিয়াস। এক্সপ্রেশন ব্লু গ্রটো রিফার্স টু ব্লু কেভ। Wilson started work at the age of 17 as the minor blank manager. উইলসন কেম টু ক্যাপ্রি ফর সামার হলিডে। উইলসন সামার হলিডের জন্য 1 সপ্তাহের জন্য এসেছিলেন। প্রাইসলেস থিং অ্যাকর্ডিং টু উইলসনের জন্য সবচেয়ে প্রাইসলেস থিং হচ্ছে লেজার অবসর সময় কাটানোটা। ফ্ল ইন উইলসনস প্ল্যান লস্ট উইল পাওয়ার টু কমিট সুইসাইড আফটার 25 ইয়ার্স। লস্ট উইল পাওয়ার, তিনি উইল পাওয়ার হারিয়েছিলেন, নার্ভাসনেসে ভুগেছিলেন যখন তিনি সুইসাইড করলেন 25 বছর বয়স অতিক্রম করার পরে। ইয়ার্স এন্ডিওর্ড ইগনোমিয়াস লাইফ 66 ইয়ার, তিনি কিন্তু 60 থেকে 66 বছর পর্যন্ত, অর্থাৎ 6 বছর তিনি কিন্তু এরকম জীবন পার করেন। উইলসন অ্যাটেম্পটেড সুইসাইড বাই চারকোল পয়জনিং। উইলসন চারকোল পয়জনিংয়ের মাধ্যমে সুইসাইড অ্যাটেম্প করেন। উইলসন পসিবলি ডায়েড বাই দ্য সি আন্ডার ফুল মুন অ্যাট প্যারাগ্লোনি। এটা কিন্তু আমরা শেষে ন্যারেটার্সদের ফ্রেন্ডের মুখ থেকে শুনতে পাই। এটা কিন্তু সে মারা গিয়েছিল প্যারাগ্লোনির সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে। উইলসনস ফন্ড অফ মিউজিক অ্যান্ড বাথিং। উইলসন কিন্তু ক্যাপ্রি শহরে সবচেয়ে যেটা বেশি এনজয় করতো সেটা হচ্ছে মিউজিক এবং বাথিং। উইলসন হ্যাড স্পেশাল নলেজ অফ রোমান হিস্টোরির উপর তার ভীষণ একটা নলেজ ছিল। Narrator describe Wilson's smile as attractive, gentle and kind. Attractive, gentle এবং কাইন্ড হিসাবে আমরা ন্যারেটরের উইলসনের সবচেয়ে বেশি সুন্দর দেখতে পাই, কিন্তু তার দাঁত ভালো ছিল না, এরকম আমরা দেখতে পাই। উইলসন ফেস ডেসক্রাইবড অ্যাজ লাইন্ড, লং, ডিপলি সানবার্নড। তার সানবার্নড মুখের কথা আমরা দেখতে পাই।
সানবার্ন লাইন ছিল, লং ডিপলি সানবার্ন ছিল। উইলসন নট ইল রিড, উইলসন কিসে ইল রিড ছিল না? নিউ রোম্যান হিস্ট্রি ওয়েল, উইলসন কিন্তু রোম্যান হিস্ট্রি খুব সুন্দরভাবে জানতো। হিস্ট্রি অফ অ্যাজাম্পশন, ইংলিশম্যানস ভিউ, ফেস্টিভ্যাল অফ ভেনাসকে ইঙ্গিত করছে। রোম্যানরা ফেস্টিভ্যাল অফ ভেনাসের প্রতি ইঙ্গিত করছে। এই ভেনাসই হলো গ্রিক দেবতা অ্যাফ্রোডাইট, যে কিনা সমুদ্র থেকে উদিত হয়। নেক্সট, আফটার হসপিটাল মানে উইলসন যখন চারকোল পয়জনিংয়ের মাধ্যমে নিজের জীবনকে শেষ করার কথা ভাবে, তখন কি হয়, এই উইলসন হসপিটালে যায়, হসপিটালে ভর্তি করা হয়, আসন্তা ভর্তি করে। তারপরে আসন্তার সঙ্গে উইলিংলি আনউইলিংলি সে ফিরে আসে, এবং ফিরে আসার পরে উইলসনকে একটু সেবা দেয়, তাকে সার্ভিস দেয় আসন্তা, যেহেতু সে আসন্তা অনেক বছর ধরে তার টাকা ইনকাম ভোগ করে এসেছে, 25 বছর ধরে, সুতরাং তার লাস্ট বয়সে তাকে দেখবে একটু বাবার মতন কি আছে, এইভাবে আসন্তা কিন্তু তাকে সার্ভিস দেয়। কিন্তু আসন্তার যে হাজব্যান্ড তাকে দিয়ে কাজ করায়। উইলসন শেল্টার্ড অ্যাট আসন্তাস কটেজ, আসন্তার যে একটা ছোট কটেজ আছে, সেই কটেজে কিন্তু উইলসন শেষ ঠাঁই পায়। ন্যারেটার্স হ্যাবিট উইথ ফ্রেন্ড, ন্যারেটার যে হ্যাবিট সেটা ছিল বাথিং অ্যাট দ্য বাথ অফ টিবেরিয়াস, সে টিবেরিয়াস বাথের ওই জায়গাটায় সে স্নান করে, ন্যারেটার এবং ন্যারেটারের বন্ধু। উইলসনস বিহেভিয়ার হোয়েন লাস্ট সিন, উইলসনের যে বিহেভিয়ার যখন সব শেষে দেখা যায়, তখন কি হয়, লাইক এ হান্টেড অ্যানিম্যালের মতন তাকে কিন্তু দেখা যায়। ঠিক আছে, এই চ্যানেলে আরও অন্যান্য ভিডিও দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। জাস্টিস থেকে 2টো ভিডিও এবং আরও অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো দিতে পারো, প্লে লিস্ট করা আছে এখানে। সিঙ্গুলার স্টোরি বলতে বোঝানো হয় উইলসনসের ডিসিশন টু ভিউ 25 ইয়ার্স ইন ক্যাপ্রি অ্যান্ড ডাই অ্যাট 60। এটা হচ্ছে তার সিঙ্গুলার স্টোরি, ন্যারেটারের ফ্রেন্ড থেকে। এটা হচ্ছে একটা সিঙ্গুলার স্টোরি, মানে এই স্টোরিটা লেখক হেজিটেট করেছিল বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরবর্তীতে বিশ্বাস করেছে। ন্যারেটার সেকেন্ড ভিজিট আমরা দেখতে পাই আফটার 13 ইয়ার্স পর আমরা ন্যারেটারের সেকেন্ড ভিজিট দেখতে পাই। ন্যারেটারের বয়স যখন ওই উইলসনের বয়স যখন 63 বছর, তখন সে কিন্তু সেকেন্ড টাইমের জন্য ভিজিট করে 1926 খ্রিস্টাব্দে। উইলসন রিমেইন টিল ডেথ সেলফ রেসপেক্ট অ্যান্ড লাভ ফর ন্যাচারাল বিউটি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেলফ রেসপেক্ট বজায় রেখেছিল। এবং আমরা তার জন্যই দেখতে পাই যে শেষ বয়সে যখনই কেউ দেখা করতে আসতো উইলসনের সঙ্গে বা উইলসনের সঙ্গে কথা বলতে এলেই উইলসন কিন্তু হান্টেড অ্যানিম্যালের মতন পালাতো, কারণ তার সেলফ একটা রেসপেক্ট ছিল। সে জীবনটাকে কীরকমভাবে চালাতে চেয়েছিল, আর বর্তমানে তাকে কী করতে হচ্ছে, বর্তমানে সে কোন পরিস্থিতিতে আছে, এই ভেবে সে নিজের প্রতি লজ্জা ফিল করতো, এবং তার জন্যই সে এখান থেকে ওখানে চলে যেত। অর্থাৎ কারোর সঙ্গে ওই 60 বছরের পরে যখন তার সুইসাইড অ্যাটেম্প্ট করে, তারপরে সে কিন্তু কারোর সঙ্গে কথা বলেনি। নেক্সট, গ্রিম স্টোরি, উইলসনস লাইফ আফটার 60, উইলসনের জীবন 60 বছর পেরিয়ে যাওয়ার পরে, যে 61 বছর থেকে তোমার 66 বছর পর্যন্ত যে 6 বছরের জীবন, সেই 6 বছরের জীবনটাকে গ্রিম স্টোরি বলা হচ্ছে। লাস্ট নাইট রিফার টু মুনলিট নাইট অ্যাট ক্যাপ্রি, লাস্ট নাইট কিন্তু মুনলিট নাইট অ্যাট ক্যাপ্রিকে বলা হচ্ছে লাস্ট নাইট, সেটাই ছিল তার লাস্ট নাইট, অর্থাৎ তোমার উইলসনের লাস্ট নাইট ছিল মারা যাওয়ার আগে। উইলসন কম্পেয়ার্ড হিমসেলফ এ মিথিক্যাল মিথিক্যাল জার্মানের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। মিথিক্যাল জার্মান 40 বছর এই ইতালির পিৎজা শহরে ছিল, আর সে 25 বছর এখানে থাকছে, এটা এরকমভাবে সে কথা বলেছিল, সে নিজেকে তুলনা করেছিল। কজ দ্যাট সেটেলড উইলসন বিলিভ দ্যাট আইডল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস বোথ ফেস এক্সটিংশন, আইডলনেস এবং ইন্ডাস্ট্রিয়াস কোয়ালিটি অফ ম্যান দুটোই এক্সটিংশনে যায়। অর্থাৎ কি, মানে যে যতই পরিশ্রম করুক আর যে যতই লেজারে থাকুক, দুজনকেই একদিন না একদিন মরতে হবে বা শেষ হতে হবে, এই যে একটা ধারণা সেই ক্রোটন আর সাইবারিয়াস সের স্টোরি থেকে পেয়েছিল। আমরা কুইক রিপ্যাক করে নিই যে 1863 খ্রিস্টাব্দে উইলসন জন্মগ্রহণ করেছিল। 1880 খ্রিস্টাব্দে সে ব্যাংক জব প্রথম পেয়েছিল। 1897 খ্রিস্টাব্দে সে প্রথমবারের জন্য অ্যাট দ্য এজ অফ 34 সে বেড়াতে আসে ইতালির ক্যাপ্রি শহরে। আর 1898 খ্রিস্টাব্দে তিনি সেটেলড হন ক্যাপ্রি শহরে। আর 1923 খ্রিস্টাব্দে সুইসাইড অ্যাটেম্প্ট করে। আর 1926 খ্রিস্টাব্দে যখন তার বয়স 63 বছর, তখন অথার সেকেন্ড টাইমের জন্য ভিজিট করে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আর 1929 খ্রিস্টাব্দে উইলসন মারা যায় অ্যাট দ্য এজ অফ 66। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থেকো।